রাজনীতিবিদদের নাকি একটু হিসাব করে কথা বলতে হয়, কিন্তু সাকা চৌধুরী ছিলেন এমন এক রাজনীতিবিদ যার মুখে কখনো লাগাম ছিল না। বর্তমান প্রজন্ম যেটাকে স্যাভেজ বলে, সালাউদ্দিন কাদের চৌধুরী সেটাই ছিলেন। চলনে বলনে এবং কথাবার্তায় তিনি কাউকেই পরোয়া করতেন না। মুখে যা আসতো তাই বলে দিতেন। তার অট্টহাসি ছিল সিনেমার ভিলেনদের মতো। জেলে থাকা অবস্থায় একবার আইন প্রতিমন্ত্রী কামরুল হাসানকে তিনি বলেছিলেন, কিরে কামরুল্লাহ, সালাম দিলি না কেন? জবাবে কামরুল হাসান অর্ধশত মিডিয়ার সামনে কপালে হাত দিয়ে বলেছিলেন, জি স্যার, আসসালামু আলাইকুম। টকশোগুলোতে তিনি এমনভাবে কথা বলতেন যেন টং দোকানে আড্ডা দিচ্ছেন। ২০০৪ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার উপর গ্রেনেড ছোড়া নিয়েও তির্যক মন্তব্য করেন সাকা চৌধুরী। তিনি বলেছিলেন, আমি ছুড়লে সেটা তো মিস হতো না। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে রায় দেওয়ার সময় সাকা চৌধুরী বিচারকের উদ্দেশ্যে ব্যঙ্গ করে বলেছিলেন, তোমার বোনকে বিয়ে করার কথা ছিল, সেটা বলো না। সংসদে দাঁড়িয়েও সাকা চৌধুরী লাগামহীনভাবে কথা বলতেন। বাংলাদেশের রাজনীতিতে সুপ্রতিষ্ঠিত যেসব ব্যক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় বিরোধিতার অভিযোগ আছে, সালাউদ্দিন কাদের চৌধুরী তাদের অন্যতম। তিনি কটাক্ষ করেছিলেন সাদেক হোসেন খোকার মতো ত্যাগী এবং জনপ্রিয় নেতাকে। এমনকি নিজের দলীয় প্রধান খালেদা জিয়াকে নিয়েও বিদ্রুপ করতে ছাড়েননি তিনি। এর জেরে ২০০১ সালে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। তবে সে বছরই তিনি পুনরায় বিএনপিতে ফিরে আসেন এবং জাতীয় নির্বাচনে অংশ নেন। বিএনপির রাজনীতি করার আগে সাকা চৌধুরীর নিজস্ব একটি দল ছিল। দলটির নাম ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি। এই দলের সূচনা হওয়ার আগে সাকা চৌধুরী জাতীয় পার্টির সাথেও যুক্ত ছিলেন। এমনকি এরশাদের আমলে পেয়েছিলেন মন্ত্রণালয়ের দায়িত্ব। বেঁচে থাকতে বিভিন্ন সময় সাকা চৌধুরীর ভারত মনোভাব ফুটে উঠেছিল। প্রকাশ্যে তার মুখ থেকে কখনো ভারত বা ইন্ডিয়া শোনা যায়নি। তিনি সবসময় বলতেন হিন্দুস্তান। সাকা চৌধুরী চট্টগ্রামের রাউজানের সন্তান। পরিবারের ৬ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় পাকিস্তানের সাদিক পাবলিক স্কুলে। পরবর্তীতে সেখান থেকে ফিরিয়ে এনে তাকে চট্টগ্রামের সেন্ট প্লাসিডস হাই স্কুলে ভর্তি করানো হয়। এখান থেকেই তিনি মাধ্যমিক পাশ করেন। এরপর ঢাকার নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে চলে যান পাকিস্তানে। পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। যদিও আদালতে বিচার চলাকালীন তার সার্টিফিকেটকে ভুয়া বলে ঘোষণা করা হয়। দীর্ঘ রাজনৈতিক জীবনে সাকা চৌধুরী মোট ৬ বার সাংসদ হয়েছিলেন। শুরুটা ১৯৭৯ সালে। সেবার স্বাধীন বাংলাদেশের দ্বিতীয় সংসদে মুসলিম লীগ থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর সামরিক শাসক এরশাদের জাতীয় পার্টিতে যোগ দিয়ে মন্ত্রীও হয়েছিলেন। ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে বেরিয়ে নিজেই গঠন করেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি। পরে নিজের দল বিলুপ্ত করে ১৯৯৬ সালে যোগ দেন বিএনপিতে যোগ দেওয়ার পর থেকেই সাকা চৌধুরীর প্রভাব বাড়তে থাকে। বিরোধীদের তো বটেই, দলের নেতাকর্মীদের সাথেও অকথ্য ভাষায় কথা বলার কারণে তাকে নিয়ে পাহাড়সম সমালোচনা আছে। এরপরও তিনি মূলধারার রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাননি। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসলে সাকা চৌধুরীকে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা করা হয়। এরপর ২০০৮ সালের নির্বাচনে রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি থেকে অংশ নেন সাকা। রাঙ্গুনিয়াতে হেরে গেলেও ফটিকছড়ি অর্থাৎ চট্টগ্রাম ২ আসন থেকে বিএনপির সাংসদ হন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০১০ সালের শেষ দিকে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাকা চৌধুরীকে আটক করা হয়। এরপর দীর্ঘ বিচার কার্য সম্পন্ন করে প্রায় ৫ বছর পর ২০১৫ সালের নভেম্বরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দীর্ঘদিন তাকে নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। তবে নিজের বলা কথাগুলোর জন্য সাকা চৌধুরী সবসময় প্রাসঙ্গিক ছিলেন, আছেন এবং থাকবেন।